আমি প্রথমেই আমার পরিচয়টা একটু ঠিক করে নিই। আমি আসলে BDNews24.com-এর সিনিয়র এডিটর, উপদেষ্টা সম্পাদক। কারণ ভুল বোঝাবুঝি হতে পারে। না এইটা হ্যাঁ, এই যে তিনটে হরতালের কথা যেটা বললেন, তিনটে হরতাল কিন্তু একটা সরকারের ৮ মাস মেয়াদি একটা সরকারের জন্য খুব বেশি না। এটা আমরা যদি অতীতে লক্ষ্য করে থাকি তাহলে সেই তুলনায় এটা কিছুই নেই। এবং ভার্চুয়ালি আমি মনে করি যে আমল নেওয়ার মতো কিছু হয় নাই। যেমন হয় নাই জামাত ইসলাম এর আগে যে হরতাল করেছে, সেখানে সেই হরতালের সময় যে হরতালের যে উত্তাপ সৃষ্টি হতো, মারামারি হতো, পুলিশের সঙ্গে সংঘর্ষ হতো, ইত্যাদি ঘটনায় অ্যারেস্ট হতো, অনেক ঘটনা ঘটেছে। এবার যেটা হয়েছে সেটা তা হয়নি এবং বেশ সিচুয়েশন দেখা যাচ্ছে যে নর্মাল, বিশেষ করে রাজধানী এবং চট্টগ্রামে মোটামুটি নর্মালি দেখা গেছে। হ্যাঁ, ডিস্ট্রিক্ট লেভেলগুলোতে মোটামুটি ভালো, সংখ্যায় খুব কম। হ্যাঁ, কয়েকটা কিছু কিছু ডিস্ট্রিক্ট বা উপজেলা হয়েছে। আজকের যে হরতালটা, এই হরতালও আমরা কি দেখেছি? এই হরতালও আমরা দেখছি যে এই হরতালের ফলে যে উত্তাপটা সৃষ্টি হয়, সেই উত্তাপটা কিন্তু সৃষ্টি হয় এই মানুষের মনে, তাই না? বেশ ঠান্ডা অবস্থাতেই এই হরতালটা চলে গেছে, অনেকেই হয়তো টেরও পায়নি, এরকম অবস্থা হয়েছে। তো এটা হয়তো বিভিন্ন জায়গায় একটু বিভিন্ন চিত্র আছে, সামান্য কিছু বেশ কম আছে, কিছু অ্যারেস্ট হয়েছে, কিছু দুই এক জায়গায় সংঘর্ষ হয়েছে। এখন যে জিনিসটা হচ্ছে কি, এই যে আপনি যেটা বললেন যে এই যে ষড়যন্ত্রের কথা বললেন, এখন যেটা ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে যে ইস্যুতে হরতালটা করা হয়েছে, এই ইস্যুটা কিন্তু আজকের হরতালটা, এই ইস্যুটা কিন্তু আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জাতির জন্য, দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারপতিদের যে অপসারণটা কিভাবে হবে, আপনি দেখেন একটা বিল পাশ করা হচ্ছে, আইনে পরিণত হয়ে গেছে, অলরেডি রাষ্ট্রপতি সই করেছেন। এখন এটা বিচারপতিদের অপসারণের জন্য দায়িত্বটা এখন বা ক্ষমতায়ন করা হয়েছে জাতীয় সংসদকে, তাই না? এটা করা হয়েছে। কিন্তু দুইটা জিনিস আপনি লক্ষ্য করবেন। একটা হচ্ছে যে এই যে একজনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলে সে তদন্ত করতে হয়, তাই না? তাহলে এই তদন্ত করার জন্য কোনো আইন নেই, কিন্তু সেই আইনটি করা হবে তারা বলছে 3 মাসের মধ্যে। সবই তো হবে, তাই না? এটা তো একই সঙ্গে করা যেত। 2 নম্বর হচ্ছে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে নিয়োগ বিধি, বিচারকদের কিভাবে নিয়োগ করা হবে। এটার ব্যাপারে কিন্তু মুখ খুলছে না, চুপচাপ সবাই। কেন? নিয়োগ প্রক্রিয়া যেভাবে হয়ে আসছে, হ্যাঁ, নিয়োগ প্রক্রিয়া যেভাবে হয়ে আসছে, এটা আমি মনে করি এই নিয়োগ প্রক্রিয়া যেটা আছে এটা থাকলে দুইজনেরই লাভ। আওয়ামী লীগ যদি ক্ষমতা আসে আওয়ামী লীগেরও লাভ, বিএনপি ক্ষমতা আসলে বিএনপিরও লাভ। কারণ হ্যাঁ, কারণ তখন এটা সম্পূর্ণভাবেই প্রধানমন্ত্রীর ইখতিয়ারে থেকে যায়। প্রধানমন্ত্রী, আপনি ঘুরে বেছে প্রসেসটা দেখেন, প্রক্রিয়াটা দেখেন কিভাবে নিয়োগ হয়, প্রধানমন্ত্রীর ইখতিয়ারে থেকে যায় এবং প্রধানমন্ত্রী যেভাবে বলেন সেইভাবেই হয়। এবং যার ফলে দেখা গেছে কি, এই যে আমরা যে বলি যে বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে, এটা একজনকে দোষ দিয়ে লাভ নেই, এই ধারাবাহিকভাবে হয়ে আসছে, তাই না? এই যে আমি বললাম এইভাবে যে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতাটা ভার্চুয়ালি, তো যে কারণে এটা হচ্ছে। এবং প্রধানমন্ত্রী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এই দুইটা জিনিস কিন্তু দেখেন ভার্চুয়ালি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু নেই। তা এখন তারপরও যেটা হচ্ছে, আপনি আজকে এই যে অপসারণ বলেন বা এই অভিশংসন বলেন, এখন অভিশংসনের ব্যাপারটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের গণতন্ত্র চর্চা যে পর্যায়ে আছে, বিশেষ করে বর্তমানে যে পার্লামেন্ট, এই পার্লামেন্ট কি? এই পার্লামেন্ট আসলে একটা রাবার স্ট্যাম্প, নো মোর দ্যান দ্যাট, একটা রাবার স্ট্যাম্প। আপনি যে আইনটা যে পাশ হলো, এই যে সংবিধান 16th অ্যামেন্ডমেন্ট, সেখানে আপনি দেখেন এটা আনপ্রেসিডেন্টেড ইন পার্লামেন্ট, ইন দ্য হিস্ট্রি অফ পার্লামেন্ট বাংলাদেশ। এরকম যে এখানে যত ভোটে এই যে 300 কত ভোট ছিল, 27 না কত জন্য, 27 না কত, যাই হোক আমার একজ্যাক্ট মনে নাই। তো এই যে ভোট হয়েছে এত সর্বসম্মতভাবে হয়েছে। এর আগে কত দিন, এর আগে 291 বা কত ছিল,
এইটা সবচেয়ে বেশি সংখ্যক ভোটে পাশ হয়েছে এবং যেখানে কোনো প্রতিবাদ ছিল না, তাই না? প্রতিবাদ ছিল না। তা এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যু যেখানে কোনো পার্লামেন্টে ভার্চুয়ালি মানে সক্রিয় পার্লামেন্ট বলতে যেটা বোঝা যায় যেখানে কোনো বিরোধী দল নেই, সেখানে এরকম একটা পার্লামেন্টের কাছে গুরুত্বপূর্ণ বিল পাশ হওয়া একটা নিয়ে পাশ হলো এবং দায়িত্ব দিলেন এরকম একটা ইয়েকে, তাই না? পার্লামেন্টকে, সেটা যার নিয়ে প্রশ্ন। যেটাকে আমি বললাম যে রাবার স্ট্যাম্প। আপনি দেখেন, আমি কথা বলে আর দুইটা কথা বলে শেষ করে দিচ্ছি। সেটা হলো আপনি প্রধানমন্ত্রী মানে সংবিধান অনুসারে সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে, আবার পার্লামেন্টের সব ক্ষমতা কিন্তু ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর হাতে। এই কারণে হ্যাঁ, তিনি কিন্তু সংসদ নেতা, তাই না? তাহলে এই যে অবস্থাটা, তাহলে কি সব ক্ষমতা একসাথে চলে যাচ্ছে। এক হাতে যাচ্ছে না? তাহলে কি হবে যে ভবিষ্যতে কাউকে যদি অভিশংসন করতে হয় বা অপসারণ করতে হয়, তো এটা প্রধানমন্ত্রীর ডিজায়ের উপরে নির্ভর করবে, উনি কাকে চান কাকে চান না, তাই না? তো এই অবস্থায় বিচার বিভাগ কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারবে, এই প্রশ্নটা সেটা হচ্ছে সবার মনেই তো থাকবে। ওই আশঙ্কাটা আছে।